হ্যালো দোস্ত, কীরকম আছো? আশা করি ভালো আছো সবাই। আর অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম রেডমি নোট 13 প্রো প্লাস এই মোবাইলের। তো এই মোবাইল যখন চায়নাত আসলো এই মোবাইলের ভিডিও বানাইছি। তো আপনারা ও কথা হওয়ার চেষ্টা করছিলাম যে এই মোবাইল ইন্ডিয়ার মার্কেটও আইব কনফার্ম, আর এই মোবাইল কোনো চেঞ্জেস হইতো নাই, যেরকম আছে ওই রকম দেখতে পাইবা, তার বডি কোয়ালিটি হোক এবং তার ফেসিলিটি হোক। তো এই মোবাইল বর্তমানে ইন্ডিয়ার মার্কেটও রিলিজ হয়ে গেছে গিয়া। আর এখন আপনারা এই মোবাইলের ব্যাপারে জানবা এই মোবাইলের কোনো কিছু চেঞ্জ হইছে না হইছে না, এই মোবাইলের ফেসিলিটি কীরকম দেবো হয়েছে, তার প্রাইস কীরকম দেবো হয়েছে। তো ভিডিও খুব ইন্টারেস্টিং হইব, আপনারা স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখতে থাকবা। আর যদি এই চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন অনুরোধ করে সাবস্ক্রাইব করে লিবা, বেল আইকন বাজাইয়া দিলাইবা, আর কষ্ট করে একটা লাইক করে দিবা। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक और शेयर ठोक। क्या बोला तूने? लाइक ठोकी दबा के लाइक ठोकिए। আর লাইক করতে কোনো কষ্ট নাই, কোনো লস নাই ভাই, হেল্প করার চেষ্টা করবা। তো চলো আমরা দেরি না করিয়া মোবাইলের দিকে যাই। আর রেডমি নোট 13 প্রো যে মোবাইল, এই মোবাইলের ভিডিও একদম ডিটেলসে বানাইয়া রাখা আছে, আপনারা এন্ড স্ক্রিনও দেখতে পাইবা, অন্তকে আপনারা দেখে নিতে পারবা। তো মোবাইলের বক্স ওপেন করে সারা ফার্স্টে আপনারা দেখতে পারবা এই মোবাইলের ছোট্ট একটা বক্স দেবো হয়েছে। এই বক্সের ভিতরে দেবো হয়েছে কিছু ডকুমেন্টেশন, সিম ইজেক্টার টুল, আর দেবো হয়েছে একটা ব্যাক কভার। তো ব্যাক কভার একদম ভালো কোয়ালিটির ব্যাক কভার দেবো হয়েছে। আর দেবো হয়েছে 120 ওয়াটের একটা সুপারফাস্ট চার্জার এডাপ্টার এবং টাইপ সি চার্জার কেবল। ও পর্যন্ত দেবো হয়েছে মোবাইলের বক্স কন্টেন্ট। এখন দেখতে পারবা আপনারা মোবাইল আপনারা দেখতে পারটা খুব সুন্দর ডিজাইনের একটা মোবাইল দেবো হয়েছে। ফ্রন্ট ব্যাক দুই সাইড কর্ভ ডিজাইনের দেবো হয়েছে, ব্যাক সাইড লেদার ফিনিশিং দেবো হয়েছে। তো ক্যামেরা মডিউল আপনারা দেখতে পারটা 3টা ক্যামেরা দেবো হয়েছে এবং একটা ফ্ল্যাশ লাইট দেবো হয়েছে, এটা ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। মোবাইলের রাইট সাইডে দেবো হয়েছে পাওয়ার অন অফ বটন, ভলিউম আপ ডাউন রকার। লেফট সাইড একদম ফিনিশিং দেবো হয়েছে, লেফট সাইডে কোনো কিছু দেবো হয়েছে না। উপর সাইডে দেবো হয়েছে আইআর ব্লাস্টার, মাইক্রোফোন, ছোট্ট একটা স্পিকার গ্রিল, আর দেবো হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের সাইডে দেবো হয়েছে সিম ইজেক্টার, ডুয়াল সিম জায়গা করতে পারবা, একটা মাইক্রোফোন দেবো হয়েছে, টাইপ সি চার্জার পিন দেবো হয়েছে, আর দেবো হয়েছে স্পিকার গ্রিল। এখন আপনারা জানতে পারবা এই মোবাইলের ফেসিলিটি কীরকম দেবো হয়েছে। মোবাইলের ডিসপ্লে আপনারা দেখতে পারটা 3D কার্ভ এমুলেট ডিসপ্লে দেবো হয়েছে, 6.67 ইঞ্চি তার সাইজ দেবো হয়েছে, 1220x 2712 পিক্সেল রেজুলেশন দেবো হয়েছে, 446 ppi পিক্সেল ডেন্সিটি দেবো হয়েছে, 1800 পিক ব্রাইটনেস দেবো হয়েছে, 120 হার্জ তার রিফ্রেশ রেট দেবো হয়েছে, 10+ HDR সাপোর্ট দেবো হয়েছে। আর এই মোবাইলের প্রোডাকশন কর্নিং গরিলা গ্লাস দেবো হয়েছে। তো ডিসপ্লে একদম হাই লেভেলের ডিসপ্লে দেবো হয়েছে, একদম ভালো কোয়ালিটির ডিসপ্লে দেবো হয়েছে। তো ব্রাইটনেসের দিকে তার রিফ্রেশ রেটের দিকে কোনো কমি দেখতে পাইতে নাই, একদম ভালো কোয়ালিটির ডিসপ্লে, ভিডিও বাগেরা দেখতে পারবা, একদম ফুল HD দেখতে পাইবা। 161 mm তার হাইট দেবো হয়েছে, 8.9 mm তার থিকনেস দেবো হয়েছে, 204 গ্রাম তার ওজন দেবো হয়েছে। আর এই মোবাইলও IP68 রাইটিং দেবো হয়েছে, যাতে ফানি দুলাবালি ঢুকতে না পারে। তো এই প্রাইজের মাঝে এই মোবাইলও IP68 রাইটিং দেবো হয়েছে, এটা বহুত বড় কথা। তো 200 MP প্রাইমারি ক্যামেরা দেবো হয়েছে, 8 MP 2.2 আলট্রা ক্যামেরা দেবো হয়েছে, 2 MP তার মাইক্রো ক্যামেরা দেবো হয়েছে, আর 16 MP তার ফ্রন্ট ক্যামেরা দেবো হয়েছে। ক্যামেরা দিয়া ব্যাকের দিকে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবা, ফ্রন্টের দিকে ফুল HD 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবা। তো ক্যামেরার কালারিং বাগেরা একদম ভালো কোয়ালিটির দেখতে পাইবা। 5000 mAh ব্যাটারি দেবো হয়েছে, 120 ওয়াটের চার্জিং সাপোর্ট দেবো হয়েছে। তাহলে এখন আপনারা এই মোবাইলের প্রসেসর জানবা। মেডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর দেবো হয়েছে, আর এটা অক্টাস কোরের প্রসেসর দেবো হয়েছে, 4 nanometer বেস করা হয়েছে। প্রসেসর একদম ভালো কোয়ালিটির প্রসেসর দেবো হয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনারা HD কোয়ালিটির গেমিং করতে পারবা, ফুল HD সেটিং দিয়ে আপনারা গেম করতে পারবা, আর নর্মাল গেমের লাগে তো কোনো সমস্যাও নাই। 8GB র্যাম দেবো হয়েছে, 256GB তার স্টোরেজ ভেরিয়েন্ট দেবো হয়েছে। এই মোবাইলও ডুয়াল সিম সাপোর্ট দেবো হয়েছে, GPS সাপোর্ট দেবো হয়েছে, NFC সাপোর্ট দেবো হয়েছে, B5.3 তার ব্লুটুথ ভার্জন দেবো হয়েছে, B13 তার অ্যান্ড্রয়েড ভার্জন দেবো হয়েছে। তো এখন জানবা এই মোবাইলের প্রাইস কীরকম দেবো হয়েছে। তো এই মোবাইলের প্রাইস ইন্ডিয়ার মার্কেটও 31,999 টাকা। আর এই মোবাইল যদি আপনারা অফলাইন মার্কেটও কিনতে চান তাহলে এই মোবাইলের প্রাইস বেশি 32,000 টাকা আপনারা কিনতে পাইবা। তো মোবাইলের ফেসিলিটি আপনারা দেখছেন যে এই মোবাইল চায়নার মার্কেট থেকে ইন্ডিয়ার মার্কেটও এটা রিলিজ করা হয়েছে, সেম অবস্থায় কোনো কিছু তার চেঞ্জেস করা হয়েছে না, যেরকম আগের ভিডিও বানাইছিলাম ওই রকম এই মোবাইল রিলিজ হয়েছে। তো ও পর্যন্ত আজকের এই মোবাইলের ডিটেইলস। আপনারা এই মোবাইলের ব্যাপারে মতামত কীরকম কমেন্টের মাধ্যমে জানাইবা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব